রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল তো পড়েই আছে, এখন সবার বাড়িতে কম বেশি হোক আম গাছ থেকে থাকলে আম তো পাওয়াই যাচ্ছে। আর এই গরমকালে বেশিক্ষণ যাতে উনানের সামনে না দাঁড়িয়ে একটা ভালো সহজ উপায়ে আম ডাল বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের দেখাবো। আজকে আম ডাল বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে বেশ ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ মুগ ডালে বেশ যে কোনো ডালে, শুধু মুগ ডালে না, যে কোনো ডালেই ময়লা থাকে, তাই জন্য বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমগুলোকে বেশ ভালো করে আমি এখানে চৌকো চৌকো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে বুঝতেই পারছেন এই আমগুলো কিন্তু ভীষণই টক, তাই জন্য আমের পরিমাণ একটু কম রেখেছি। এরপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে আগে মুগ ডালগুলো দিয়ে মুগ ডালগুলোকে শুকনো খোলায় বেশ ভালো করে একটু ভেজে নেবো, যতক্ষণ মুগ ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিচ্ছে। মুগ ডালগুলো ভাজতে ভাজতে মুগ ডালের মধ্যে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই দুটো তেজপাতা দেওয়াতে মুগ ডালের স্বাদটা খুব সুন্দর আসবে। আপনারা অবশ্যই কিন্তু এটা ফলো করবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগে মুগ ডালটা। মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা বেশ ভালো করে সিদ্ধ করে নেবো। মুগ ডাল কিন্তু সিদ্ধ করতে খুব একটা যে সময় লাগে তা কিন্তু না, খুব অল্প সময়ের মুগ ডাল সিদ্ধ হয়ে যায়। এই জন্য এখানে জলের পরিমাণটা আমি খুব একটা বেশি রাখছি না, অল্প করে জলের পরিমাণটা রেখে দিয়েছি। এখানে জল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ, আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে ঢাকনা চাপা বন্ধ করে মিনিট 5 জন্য আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন। প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন জলটা কতটা টেনে নিয়েছে, আর আমাদের মুগ ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখে বুঝতেই পারছেন মুগ ডাল একদম সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে ভেঙে আসছে। এবার মুগ ডালটাকে নামিয়ে নেব। এবার মুগ ডালটাকে নামিয়ে নিচ্ছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড তেলের মধ্যেও করতে পারেন। সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কালো সর্ষে, 1 চামচ পরিমাণে কালো সর্ষে দেওয়ার পরে ঝালের পরিমাণটা বুঝে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে। আমি যে শুকনো লঙ্কাটা ব্যবহার করি সেই শুকনো লঙ্কাটা বেশ ভালোই ঝাল রয়েছে, সেই জন্য বললাম ঝালের পরিমাণটা বুঝে। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে একটু ভেজে নেব। আমরা কম বেশি এই গরমকালে টক ডালটাই বেশিরভাগ খেয়ে থাকি, কিন্তু টক ডাল আমরা শুধু মুসুরির ডাল দিয়েই করে থাকি, মুগ ডাল দিয়ে করি না। আপনারা চাইলে কিন্তু একবার এইভাবে মুগ ডাল দিয়ে করে দেখতে পারেন, বেশ খেতে ভালো লাগবে। তারপরে আমটা দিয়ে আমটা বেশ ভালো করে একটু সর্ষের তেলে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ, আর চিনির পরিমাণটা একটু এখানে বেশি রেখে দিয়েছি, যেহেতু আমি আগেই বললাম আমগুলো কিন্তু ভীষণ টক, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি রেখে দিয়েছি। এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি, আর হলুদ গুঁড়ো। আর আমি যেহেতু ডালে আগে থেকে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি, তাই জন্য লবণ আর হলুদের পরিমাণটা আমি কিন্তু এখানে খুব কমই রেখেছি। তারপরে সিদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে সিদ্ধ করা ডালের সঙ্গে আমটাকে বেশ ভালো করে একটু কিছুক্ষণের জন্য মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এরপরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে ডালটা যেহেতু রান্না করছি ডালে তো একটু ঝোল হবে তাই, আর তার উপরে আমটাও সিদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। রেখে দিয়ে বেশ ভালো করে ঢাকনা চাপা বন্ধ করে মিনিট 5 অপেক্ষা করতে হবে। একবার যদি এই আম ডালটা করে নিতে পারেন তো মুখে তো লেগে থাকবে, এর জন্য সাইডে সেরকম কিছু না থাকলেও চলে যাবে, কারণ এই গরমের মধ্যে এই আম ডাল ছাড়া আর সেরকম কিছু ভালো লাগে না। টক জিনিসই খেতে সবথেকে বেশি ভালো লাগে। ঢাকনা চাপা খুলে রেখে দিই, আমি বেশ ভালো করে দেখে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের এখানে আমটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়েছে, পুরো ভেঙে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো। এবার আমি এর মধ্যে আরেকটু নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের আম ডাল কিন্তু পুরো প্রপার রেডি হয়ে গেছে। আমি এবার আম ডালটা পরিবেশন করছি। এই গরমকালে কিন্তু আপনারা এইভাবে একবার মুগ ডাল দিয়ে আম ডাল তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অপূর্ব হয়। গরমকালে কম বেশি সবার হাতের কাছে আম থেকেই থাকে, সেই জন্য আপনারা যদি একবার মুসুর ডাল দিয়ে না দিয়ে মুগ ডাল দিয়ে একবার এই আম ডাল তৈরি করেন তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।